Assalamualaikum everyone and welcome to my vlog কক্সবাজার day 4। সকাল সকাল নাস্তা খেয়ে আমরা বিচে চলে এসেছি and আজকে আমাদের লাস্ট ডে। সো আমরা আজকে অনেক মজা করব ভেবেই বিচে নেমেছি, দেন অনেক ফটোশুটও করেছিলাম। তো আমার বোন আর আমার বোনের মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখার এনজয় করতেছিল। ইনা অনেক ভয় পাচ্ছিল কজ ও মানে ঢেউ আসাটা দেখলেই অনেক ভয় পেয়ে যায়। আই ডোন্ট নো ক্যান বাট লাস্ট ডে তে অনেকটাই ও সাহস করে অনেকটাই আগানোর ট্রাই করেছিল। যাই হোক, ওদেরকে আমি বলেছিলাম হ্যালো বলতে, সো ওরা এখন হ্যালো বলবে তোমাদের। সো দেখলেই তো ওরা তোমাদেরকে হ্যালো বলেছে এন্ড ইনায়া অনেকটা এনজয় করেছিল লাস্ট ডেতে, বিকজ ওর পানিতে নামতে নামতে তখন অভ্যাস হয়েছিল আর ভয়টাও অনেকটা কেটে উঠেছিল। বাট দুর্ভাগ্যবশত আমরা তারপরে তিনি চলে আসবো, আরো কিছুদিন থাকলে হয়তো ও একা একাই চলে আসতে পারতো অনেকটা পানির মধ্যে। সো আমরা গোসল করে দেন বাসায় চলে গিয়েছিলাম এন্ড দেন লাঞ্চ করে বিকেল দিকে বের হয়েছিলাম কিছু চকলেট আচার এগুলো কিনতে। তো কিনে দেন আমরা আবার বিচে চলে আসি এন্ড বসেছিলাম। তো এখানে কিছু ছেলেরা গান গাচ্ছিল, তো বললাম যে তোমরা আমাদেরকে গান শোনাও, তো পরে ওরা শোনালো। ওদের গান শোনার পর আমরা কিছু সময় ওখানে বসে থাকার পর এখানে জুস খেতে চলে এসেছিলাম এন্ড এই জুসের রিভিউ ইনায়া দিবে। সো জুস খাওয়া শেষ করে আমরা ডিরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছিলাম ডিনারের জন্য। সো আমরা দাওয়াত রেস্টুরেন্টে চলে এসেছিলাম আর এখানে আমরা ভাত ভর্তা ভাজি ডাল আর গরুর মাংস আর কালাভুনা লইট্টা ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। তো ওদের খাবারগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ওদের খাবারের টেস্ট একদম বাসার খাবারের মতোই ছিল, কোনো মানে খারাপ কিছু আমাদের কাছে লাগেনি, যতটা না অন্য রেস্টুরেন্টে আমাদের খাবার বাজে লেগেছিল, এই তুলনায় ওদের খাবার অনেক ভালো ছিল।
তো খাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার মার্কেটে চলে আসি, কজ আমাদের কিছু জিনিস ছিল কেনা বাকি ছিল, আর কিছু জিনিস আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আবার ওগুলো এক্সট্রা ভাবে কিনতে এসেছিলাম। তো কেনা শেষে আমরা বাসায় চলে গিয়েছিলাম, অ্যান্ড দেন এর পরের দিন সকালে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, স্যুপ, স্যান্ডউইচ আর হচ্ছে পরোটা, ডিম ভাজি, পাস্তা ছিল। তো আমরা হচ্ছে আজকে চলে যাব, অ্যান্ড দেন খাওয়া শেষ করে হচ্ছে রওনা দিয়ে দিলাম ট্রেন স্টেশনে যাওয়ার জন্যে। তো আমাদের মনে সবারই হচ্ছে অনেক কষ্ট ছিল, বিকজ এই কয়েকদিন অনেক এনজয় করেছিলাম, অনেক মেমোরিজ হয়েছে আমাদের, খুবই ভালো লেগেছিল। আমরা মা মেয়ে সবাই মিলে, দেন হচ্ছে বোনের ছেলে মেয়ে, ওরা সবাই অনেক মজা করেছিল। তো স্টেশনে আসার পর কিছুক্ষণ বসে থাকার পর হচ্ছে আমাদের ট্রেন আসে। দেন ট্রেন আসার পর হচ্ছে আমরা ট্রেনে উঠে যাই। আর আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের অনেকক্ষণ বসে থাকা লাগছিল। সো যাই হোক, এই তো কক্সবাজার বিদায় হয়ে যাচ্ছে এখন। সো এই তো, এটা হচ্ছে আমাদের কেবিন ছিল। তো তোমাদেরকে আমাদের কেবিনটা শো করতেছি। কেবিন মোটামুটি ভালোই ছিল, বাট একটা সমস্যা হচ্ছে ওরা কেবিনে এক্সট্রা কোনো বালিশ দেয় না, বালিশ নেওয়ার জন্য হচ্ছে পে করা লাগে। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, বিকজ এত টাকা দিয়ে আমরা কেবিন নিয়েছি, সেখানে আমাদের বালিশের জন্য আবার এক্সট্রা পে করতে হবে। ভাই এটা কেমন? যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে টাইমলি ছেড়ে দিয়েছিল, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। অ্যান্ড আমাদের মানে এতটা কষ্ট লাগছিল, মন চাচ্ছিল যে আবার ওই টাইমটাতে ব্যাক করি। সো এই তো, বাই বাই কক্সবাজার। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে বসে বসে ভিউ এনজয় করছিলাম। আর এই সাইডটা অনেকটাই গ্রাম্য টাইপের ছিল, আর এই জায়গাটা দেখতেও অনেক ভালো লাগছিল, দেখতে অনেকটা আমাদের গ্রামের বাড়ির মতোই লাগছিল। সো আমরা অনেক এনজয় করছিলাম, বসে বসে দেখছিলাম। যেহেতু আমরা হচ্ছে গিয়েছিলাম বাসে, আর বাসে রাতে ছিলাম, তাই কোনো ভিউ এনজয় করিনি, তাই ট্রেনের ভিউগুলো অনেক এনজয় করেছি। সো আমি হচ্ছে মাঝখানে কফি খেয়েছিলাম, আর এই কফিটা আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি 4-5 বার মেবি খেয়ে ফেলেছিলাম নিয়ে। তো দুপুর দিকে হচ্ছে আমরা খিচুড়ি খেয়েছিলাম। সো খিচুড়িটা ওভারঅল মোটামুটি ছিল, অত ভালো বলবো না। সো খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার ভিডিও এখানেই শেষ। সো আই হোপ তোমাদের আমার এই কক্সবাজার ব্লগ গুলো ভালো লেগেছে, অ্যান্ড আমি জানি না কতটুকু ভালো মতো তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পেরেছি। আই হোপ আরো নেক্সট আমি বেটার ওয়েতে করার ট্রাই করব। যাই হোক, আল্লাহ হাফিজ।